কোনো অবস্থাতে দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফেরানো যাচ্ছে না। গ্রাহকের আস্থা ফেরানোর জন্য বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হিসেবে থেকে প্রায় 7,000 কোটি টাকার মতো তারল্য সহায়তা দিয়েছে, কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এতেও ফিরছে না আস্থা। অন্যদিকে দুর্বল ব্যাংকের যারা কর্তৃত্বে আছে তারা এখন জানাচ্ছে যতক্ষণ না পর্যন্ত গ্রাহক যত টাকা চায় তত টাকা দেওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নতুন করে গ্রাহককে আকৃষ্ট করা যাচ্ছে না। এমন অবস্থায় এই সংকট উত্তরণে নতুন করে ভাবছে বাংলাদেশ ব্যাংক। আর এই ভাবনার অধীনে তারা এবার নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে। এবার আর দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা সংগ্রহ করে গ্যারান্টার হিসেবে নয়, বরং সরাসরি সহযোগিতা করতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্দেশ্যে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক বিল বাজারে বিক্রি করে একটা ফান্ড গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংক বিল বাজারে তোলার জন্য ইতিমধ্যে নিলামের সিদ্ধান্ত দেওয়া হয়েছে নোটিশও। ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে তাদের নিজেদের প্রতিষ্ঠানের পক্ষেও এখানে অবস্থান করতে পারবে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব প্রয়োজনে বাজার থেকে অর্থ উত্তোলনও করেন, আবার নিজস্ব প্রয়োজনে সেটা ছেড়েও দেন। যখন অনেক ড্রাই হয় কিংবা লিকুইডিটি প্রয়োজন হয় তখন বাংলাদেশ ব্যাংক তাদের অর্থ ছেড়ে দেয়। অনেক অর্থনীতিবিদ আর ব্যাংক বিশেষজ্ঞ মনে করছে দুর্বল ব্যাংকের এই অনাস্থা যদি সবল ব্যাংকেও পুরো ব্যাংক খাতে চলে আসে তাহলে অর্থনীতির জন্য আরও অশনি সংকেত হবে। এই জন্য এই ভয় রয়েছে তাদের মধ্যে।